السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه ومس من طيب إن كان عنده ثم أتى الجمعة فلم يتخطى أعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج إمامه حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين الجمعة التي قبلها. رواه أبو داود. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله
মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসে জুমার দিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমি আলোচনা করব জুমার দিনের ফজিলত সম্পর্কে এবং জুমার দিনের কিছু করণীয় আমল সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, সর্বপ্রথম আমি যে আয়াত শরীফ পাঠ করেছি, এই আয়াতের তর্জমা দিয়ে আমি আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন নামাজের জন্য, জুমার নামাজের জন্য আযান দেওয়া হবে। জুমার দিন জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে, এই জুমার নামাজের দিকে দৌড়ে দৌড়ে আসো, তাড়াতাড়ি করে আসতে হবে। আল্লাহ হুকুম জুমার নামাজের জন্য খুব দ্রুত সময়ে আযানের সাথে সাথে চলে আসতে হবে। ওয়াদারুল বাইয়, দ্বিতীয় নম্বর হুকুম, ওয়াদারুল বাইয়, বেচা কেনা তোমরা ছেড়ে দাও। সাথে সাথে জুমার আযানের সাথে সাথে দোকান লাগাই দিতে হবে, এটা আল্লাহর হুকুম। কিন্তু বর্তমান দেখা যায় আমরা মুসলমান জুমার আযানের সাথে সাথে আমরা কি করি না, দোকান বন্ধ করি না, দোকান কিন্তু খোলা থাকে। দোকান যদি অনেকে আছে যে জুমার নামাজ অনেকেই পড়ে না, আর অনেকে পড়লেও কর্মচারীকে বসায় রাখে, তুমি বসে থাকো, মানুষ যেন এসে ঘুরে না যায়। কর্মচারীকে বসায় রেখে নিজে হয়তো নামাজের আগ মুহূর্তে চলে আসে, অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেহেতু আদেশ করেছিলেন ওয়াদারুল বাইয়, বেচা কেনা ছেড়ে দাও, তো জুমার নামাজের পরে জুমার আযানের পরে বেচা কেনা সম্পূর্ণ হারাম, জায়েজ হবে না। অর্থাৎ দোকান খোলা রাখাটাই আপনার জন্য জায়েজ হবে না। বর্তমান শহরে বন্দরে আপনি তাকাবেন, দেখবেন হিন্দু দোকানগুলোর কথা বাদ দিলাম, মুসলমান দোকানগুলো অনেকগুলো খোলা থাকে। আযানের পরে দেখা যায় দীর্ঘক্ষণ তারা খোলা রাখে। এগুলো থেকে আমাদের বাঁচতে হবে, এগুলো পরিহার করতে হবে, আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো কিছু মানলাম না, এটা হবে না। ইসলাম, আমরা মুসলমান, ইসলাম আমাদের মানতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহর আদেশ পরিপূর্ণরূপে আমাদের পালন করতে হবে। যাই হোক, বলতেছিলাম, তো এই জুমা, ইয়াউমুল জুমআ, জুমার দিনকে জুমার দিন কেন বলা হয়? জুমা শব্দের অর্থ কি?
জুমআ শব্দের অর্থ হলো সমাবেশ। ইয়াউমুল জুমআ মানে সমাবেশের দিন, অর্থাৎ শুক্রবারে কিন্তু পাড়া মহল্লা সবাই কিন্তু একত্রিত হয়ে আমরা কি একসাথে জুমার নামাজ আমরা পড়ি, একটা সমাবেশের মতো হয়ে যায়। সকলে একত্রিত হয়ে আমরা কি করি? জুমার নামাজ আদায় করি। মোহতারাম হাজিরিন, এই জুমার দিন এর আরো কয়েকটা নামকরণ আছে। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুজনের মিলন হয়েছে, সাক্ষাৎ হয়েছে এই জুমার দিন। মোহতারাম হাজিরিন, তো প্রতি সপ্তাহে এই জুমার দিনটা মুসলমানদের একটা সমাবেশের দিন, মুসলমানদের একটা জামাতের দিন। এই জুমার দিন এটা মুসলমানদের জন্য নির্দিষ্ট। যেমন নাকি ইহুদিরা তারা নির্দিষ্ট করে দিল শনিবার, ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার। খ্রিস্টান নাসারা তাদের সাপ্তাহিক ইবাদতের দিন হচ্ছে রবিবার। আমাদের মুসলমানদের সাপ্তাহিক, আমরা দৈত্যদের সাপ্তাহিক ঈদের দিন, ঈদের দিনের মতো মনে হয় আমাদের জুমার দিনটা। এটা হচ্ছে কি এই জুমার দিন শুক্রবার। মোহতারাম হাজিরিন, এই জুমার দিন হলো পুরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা দিনগুলোর মধ্যে এই জুমার দিনকে শ্রেষ্ঠতা দান করেছেন, শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরকম রাতের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর, শবে কদরের রাতকে শ্রেষ্ঠ দান করেছেন, শ্রেষ্ঠ করেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জায়গা হিসেবে ঘোষণা করেছেন। যেরকম মক্কা, মদিনা, এই জায়গাগুলো অন্যান্য জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গা। তো আল্লাহ তাআলা এগুলো আল্লাহ তাআলার ইচ্ছা। কুরআন শরীফে আল্লাহ সূরা ফাসাসের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার প্রতিপালক সৃষ্টি করেন যা তিনি চান, যা তিনি পছন্দ করেন। এই যে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ জুমার দিনকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। মোহতারাম হাজিরিন, তো এই জুমার দিন এমন একটা সময় আছে জুমার দিনে যে সময়ের মধ্যে দোয়া কবুল হয়। বান্দা যে দোয়াটা আল্লাহর কাছে করবে, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন। তো এই বিষয়ে মুফাসসিরিন কেরামদের অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন দুই খুতবার মাঝখানে যে সময়টা আছে এই সময়টা, কেউ বলছেন জুমার নামাজের পরে। অনেকগুলো মতামত আছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সময় আছে, যে সময়টার মধ্যে বান্দার যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা আছে, সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়। যাই হোক, এখন আসেন ইসলামের ইতিহাসে প্রথম জুমা এবং প্রথম জুমার গায়ে মসজিদ, এই বিষয়ে এই তথ্যগুলো আমরা জানতে দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার আগে কুবা নামক জায়গায়, যেখানে বর্তমান মসজিদ কুবা আছে, ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেছিলেন। এবং আমরা জানি মসজিদ কুবা যে ফজিলত আছে, যে মসজিদ কুবার মধ্যে কেউ যদি উযু করে আসে, মান তাতাহহারা ফি বাইতিহি মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা কানা লাহু কাজরু উমরা। উনি বলতেছেন কেউ যদি ঘর থেকে উযু করে আসে এবং মসজিদে কুবার মধ্যে এসে 2 রাকাত নামাজ আদায় করে, তাকে আল্লাহ তাআলা একটা মাকবুল উমরা প্রদান করবেন। একটা উমরা করতে কতটা বড় ছোট কষ্ট হয়, কিন্তু সে মসজিদ কুবায় 2 রাকাত নামাজ পড়লে উমরা প্রদান করে।
সেই কুবা নামক জায়গার মধ্যে 14 দিন অবস্থান করেছিলেন। তো ওই কুবা থেকে আধা কিলোমিটার উত্তরে বনু সালামার যে মহল্লা আছে, সেই মহল্লা দিয়ে যাওয়ার সময় জোহরের সময় হয়ে যায়, শুক্রবারে জোহরের সময় হয়ে যায়। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে জুমার নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন। তো এটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য সেখানে মসজিদুল জুমা, জুমা মসজিদ হিসাবে একটা মসজিদ সেখানে স্থাপন করা হয়। যে মসজিদ আমরা হাজী সাহেবরা যারা যাই সেখানে আমাদের দর্শনীয় স্থান হিসেবে সেটা আমরা দেখে আসি, যে মসজিদ জুমা, যেখানে সর্বপ্রথম জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদায় করেছিলেন। তো ইতিহাসের সর্বপ্রথম জুমা এবং সর্বপ্রথম জুমার মসজিদ হিসেবে আমরা জানলাম। এখন আসেন জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস শুনি। আবু দাউদ শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, নবী বলতেছেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, এবং উত্তম কাপড় পরিধান করবে। ভালো কাপড় যেটা আছে, আপনার সুন্দর যে ভালো কাপড়টা আছে, ওই কাপড়টা আপনি পরিধান করবেন। এবং সে খুশবু, যে খুশবু তার কাছে আছে, আতর, সে আতর সে ব্যবহার করবে। এরপর সে জুমার নামাজে আসলো, এরপর সে তৈরি হয়ে পরিপূর্ণরূপে প্রস্তুতি নিয়ে জুমার নামাজে আসলো। فلم يتخطى من أعناق الناس فلم يتخطى أعناق الناس, এরপর সে এই মানুষ, দুইজন মানুষের মাঝখান দিয়ে, মানুষের ঘাড়ের মাঝ দিয়ে সে অতিক্রম করে নাই। এর মানে ধরেন দুইজন সামনে কাপড় খালি আছে, আপনি দুইজনের মাঝখানে দুইজনকে একটু কি করে জায়গা ফাঁকা করে আপনি এই তার কাঁধের উপর দিয়ে আপনি কি করলেন, আসলেন। এটা যে করলো না, এটা কিন্তু করা নিষেধ আছে। ধরেন আপনি এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে টাকা কি পূর্ণ করে বসা, যাতে করে ওই মুসল্লি যেন কি এই ওই সোয়াব থেকে বঞ্চিত না হয়। তো নবী বলতেছেন সে ব্যক্তি দুই ব্যক্তির মাঝখান দিয়ে ফাঁকা না করে সে আগে বসে নেয়, তো যেখানে জায়গা পাচ্ছে সে সেখানে কি বসে গেছে। এরপর সে জুমার কি সুন্নত করছে। এরপরে এরপর সে চুপ থাকলো, এরপরে সে চুপ থাকলো ইমামের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ খুতবার শুরু থেকে নিয়ে শুরু করে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সে চুপ থাকলো। এই কাজগুলো ধারাবাহিকভাবে যে করবে, কি বললাম মনে আছে তো, সুন্দরভাবে গোসল করতে হবে, উত্তম কাপড় পরিধান করতে হবে, এবং কি এই আতর খুশবু কি ব্যবহার করতে হবে। এরপরে সে জুমা আসলো, দুইজনের মাঝখান থেকে সে সামনে গেল না, যেখানে জায়গা পেল সেখানে বসলো এবং চুপ থাকলো যতক্ষণ না পর্যন্ত ইমাম নামাজ থেকে ফারেক হয়। ইমাম নামাজ থেকে ফারেক হওয়ার আগ পর্যন্ত চুপ থাকলো। এই কাজগুলো যে করবে কানাত কাফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনা জুমআতিল লাতী ক্বাবলাহা, ওই জুমা এবং তার পূর্বের জুমা, এই পুরো এক সপ্তাহের যত গুনাহ সে করেছে, তার দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, পুরো এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত সহজ আমল, কিন্তু আমরা কি উদাসীন করতে চাই না। মোহতারাম হাজিরিন, তো জুমার দিন কোন মুসল্লি যদি আগে আগে আসে জুমার নামাজে, এটার একটা ফজিলত আছে। জুমার দিন জুমার আজানের পর জুমার টাইম হওয়ার পর একজন মুসল্লি, একজন ফেরেশতা মুসল্লিদের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন খাতা নিয়ে দরজা দাঁড়িয়ে থাকে।
বুখারী শরীফের হাদিস। রেজিস্টার খাতা নিয়ে দরজার সামনে দাঁড়ায় যায় মসজিদে। তো যে সর্বপ্রথম আসে তার নামটা সবার আগে লেখে, ফেরেশতারা সবার আগে তার নাম লেখে, এরপরে যে আসে এরপরে তার নাম লেখে। এইভাবে ধারাবাহিকভাবে ফেরেশতারা নাম লিখতে থাকে। তো সওয়াব কি হবে? সর্বপ্রথম যে আসবে সে ফেরেশতারা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সিরিয়ালে যার নাম লেখা হবে যে আসবে তাকে একটা গরু কুরবানির সওয়াব লিখে দিবেন। এরপরে যে আসবে একটা ছাগল কুরবানি করার সওয়াব লিখে দিবেন। এরপরে যে আসবে একটা মুরগি কুরবানি করার সওয়াব লিখে দিবেন। এরপরে যে আসবে একটা ডিম। এইভাবে সওয়াবের তারতম্য করা হয় আর কি, সওয়াব বেশ কম হয়। তো আমরা ইচ্ছা করলে কিন্তু উট কুরবানি করার সওয়াব ইচ্ছা করলে আমরা দেখাতে পারি। এই জন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞা করব, শুক্রবার যখন আসতে হয় জুমার নামাজ পড়তে হয় একটু আগে আগে চলে আসবো। আগে আগে চলে আসলে ফেরেশতারা আমার আমলনামার মধ্যে এরকম সওয়াব লিখে দিবেন। মোহতারাম হাজরিন, এটা গেল জুমার দিন যে আগে আসবে। এখন আসেন খুতবার সময়, খুতবার গুরুত্ব। সাধারণত আমরা জোহরের নামাজ কয় রাকাত করে থাকি? ফরজ 4 রাকাত। কিন্তু জুমার নামাজ কি 2 রাকাত করি না? আর বাকি 2 রাকাত যে খুতবা, আর বাকি 2 রাকাতের পরিবর্তে কি খুতবা। তো খুতবা হচ্ছে 2 রাকাতের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা খুতবার প্রদান করেছেন। তো খুতবা নামাজের মতোই, খুতবার সময়টা নামাজের মধ্যে যেরকম আমরা কথা বলতে পারি না, কথা বলা হারাম, হ্যাঁ, কথা বলে নামাজ নষ্ট হয়ে যায়। তো খুতবার সময় কিন্তু আমরা কথা বলতে পারবো না। খুতবার সময় কি কথা বলা হারাম, এটা আমরা কি মনে রাখবো। হয়তো অনেকেই জানি না বা অনেকেই জানার পরে আমরা চেষ্টা করি না, খুব খেয়াল রাখতে হবে। মোহতারাম হাজরিন, তো কারণ হাদিসে আছে ইজা ফরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, যখন ইমাম খুতবার জন্য বের হবেন ফালা সালাতা ওয়ালা কালামা, কোনো নামাজ নাই, কোনো কথাবার্তা নাই। কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথাবার্তাও কি বলা যাবে না। আপনি নামাজ পড়তেছেন, তাড়াতাড়ি সালাম করে কি নামাজ শেষ করে দিবেন, কারণ নামাজ পড়া নিষেধ তো খুতবার সময়। মোহতারাম হাজরিন, তো এই জুমার দিনের কিছু আমল আছে। বিশেষ করে আমরা জানি জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। একটা হাদিসে আছে কেউ যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা কেউ যদি জায়গায় বসে 80 বার পড়ে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসে আছে। যদি হাদিসটা একটু জয়ীফ, এরপর ফজিলতপূর্ণ হাদিস কি আমল করা যায়, সমস্যা নেই। মোহতারাম হাজরিন, তো আমি আগে বলেছিলাম বয়ানের শুরুতে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে দোয়া কবুল হয়, এই আসর থেকে মাগরিব পর্যন্ত। তো আমরা কতক্ষণ আর সময়, 1-1.5 ঘন্টায়। তো এই সময়টা কত সময় চলে যায়, কত সময় আমরা নষ্ট করি। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এই সময়টা পুঁজি দিয়ে আমল করতে পারি। এই সময়টা কিন্তু আপনার আখেরাতের জন্য জটিল হয়ে থাকবে, পুঁজি হয়ে থাকবে এই সময়টায়। এই জন্য আমরা শুক্রবার দিনটাকে আমরা একটু সব কাজ থেকে ফারাক রেখে এই বিষয়ে আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা আমল করার চেষ্টা করবো। অনেক আল্লাহওয়ালারা কি করে জানেন, আসরের নামাজের ফরজের পরে জায়গা থেকে উঠে না। আমি নিজে চলে দেখছিলাম আল্লাহওয়ালা এরকম আছেন, আসরের ফরজ থেকে নিয়ে শুরু করে মাগরিবের আযানের আগ পর্যন্ত এই এক বৈঠকে ওনারা কি আমল করেন, ওনারা জানেন আমল এই ফজিলত সম্পর্কে। তো আমরা এরকম আমল করার চেষ্টা করবো। কারণ শুক্রবার দিন বিশেষ একটা দিন। হাদিসে আছে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত বলে কি জানেন? আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সাক্ষাৎ। এটা কোন দিন হবে বলেন তো? এই শুক্রবার, সপ্তাহে একদিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বড় একটা উঁচা জায়গার মধ্যে নিয়ে আসবেন।
সবাই একসাথে আমরা শুক্রবারে যেরকম নামাজের জন্য একসাথে সবাই হই না, এই জুমার দিন জান্নাতীরা সবাই একসাথে আসবে। আসার পরে এই আল্লাহ তাআলা ওনার আরশের সামনে যে কুদরতি পর্দা আছে সেই পর্দাটা তারা সরাই দিবেন। জান্নাতীরা সচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ হলো জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। এই সবচেয়ে বড় নিয়ামত কোন দিন দিবেন? এই শুক্রবারের দিন। এজন্য শুক্রবার আল্লাহ তাআলার বড় একটা নিয়ামতের দিন, এটাকেই গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আজকে শুক্রবারের কিছু ফজিলত, গুরুত্ব এবং আমল সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।